তারপর আমার জীবন থেকে আরো 3 বছর 6 মাস চলে গেল। তারপর আমাকে একটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে। এটা কি মেনে নেওয়ার মতো? কখনোই না। আজকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম বা অন্য যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তাম, আমার জীবন থেকে তো 4 বছর 3 বছর 6 মাস প্রায় 4 বছর চলেই যাচ্ছে। সরকার কি আমাকে তখনও ইন্টারমিডিয়েট পাস কোনো সার্টিফিকেট ধরে দিতে পারতো? কখনোই না। তখন কি করতো, একটা অনার্স সমমান বা ডিগ্রি সমমান আমি যে কোর্সটাই করতাম ওই সার্টিফিকেটটাই দিত। তো এখন আমার কথা হচ্ছে, আমাদের যে নার্সিং স্টুডেন্টরা, এদের অ্যাভারেজে জিপিএ লাগে 6 অ্যাপ্লাই করতে হলে ভর্তি জুতে। পরবর্তীতে হচ্ছে আমাদের প্রতি বছরে প্রতি বোর্ডে পাস করতে হয়, ইংলিশে ভাইভা ফেস করতে হয়, প্রেজেন্টেশন ক্লাস, এবং সেই সাথে ডিউটিটা তো আছে, একটা মেন্টাল স্ট্রেস। এখন মানে ডিগ্রির কারিকুলামের থেকে আমাদের কারিকুলামটা অনেক বেশি স্ট্যান্ডার্ড, অনেক বেশি পরিমাণে স্ট্যান্ডার্ড, কিন্তু সরকার সে অনুযায়ী আমাদের স্বীকৃতি দিচ্ছে না। বাংলাদেশে বর্তমানে নার্স মনে করেন দরকার 3 লক্ষ, আমাদের নার্স আছে মাত্র 1 লক্ষ। মানে আমাদের চাহিদার মাত্র 34 থেকে 36 ভাগ পূরণ হচ্ছে, বাকিটা অপূরণীয় রয়ে যাচ্ছে। আর বিদেশে হচ্ছে নার্সিং এর একটা ব্যাপক একটা চাহিদা রয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা যদি ডিগ্রি পাই তাহলে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা যেমন হবে, আমরা আরো এডুকেশন গেইন করতে পারবো। এখন আমরা ডিপ্লোমারা কি করি, 3 বছর পড়াশোনা করার পর আবার 6 মাস মনে করেন ইন্টার্ন করলাম, পর আবার আমাদের পোস্ট বেসিক করতে হয়। পোস্ট বেসিকে প্রায় আমার জীবন থেকে 2 থেকে 2.5 বছর চলে গেল। তো এটা আমার জীবনে একটা লস না?